আসসালামু আলাইকুম। আজকের পর থেকে আর ভিডিও বানাচ্ছি না। হ্যাঁ, কথাটি খুব দুঃখজনক হলেও কথাটি সত্যি। দেখুন, আমি যখন ভিডিও বানানো শুরু করেছিলাম বা এই কন্টেন্ট ক্রিয়েটর জগতে পা রেখেছিলাম, তখন বা প্রথম ভিডিওটাই ছিল বাংলাদেশ ক্রিকেট নিয়ে। বাংলাদেশ ক্রিকেট একটা ইমোশনালের জায়গা। যে ইমোশনালটা ছোট বা আপনার ক্রিকেট বোঝার পর থেকেই কাজ করে আসছিল। ভেবেছিলাম বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলবো, বাংলাদেশ ক্রিকেট একদিন বিশ্বমঞ্চ কাঁপাবে। হ্যাঁ, সেমিফাইনাল বা ফাইনালের কথা বলছি। ওয়ার্ল্ড কাপে তো বাংলাদেশ খেলেই। তবে সেই আশা আর নেই। বর্তমানে বাংলাদেশের টিমের যে অবস্থা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে অবস্থা, এখন খেলা দেখতেও ভালো লাগে না। তাদের যে নাটকগুলো চলে প্রত্যেক দিন, সেগুলো দেখতেও ভালো লাগে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ ক্রিকেট নিয়ে আজকের পর থেকে আর ভিডিও বানাবো না। দেখুন, বর্তমানে বাংলাদেশ ক্রিকেটের রাজনীতি ঢুকে গিয়েছে। হ্যাঁ, রাজনীতি আগেও ছিল, বাট এত একটা ছিল না। বর্তমানের যে অবস্থা, সাবেক যে বিসিবির প্রেসিডেন্ট ছিল নাজমুল হোসেন পাপন, তিনি যে খারাপ কাজ করতেন না এমন না, তিনিও খারাপ কাজ করতেন। কিন্তু বর্তমানে যিনি আছেন বা গতকাল পর্যন্ত যিনি ছিলেন, তিনি সব কিছু ছাড়িয়ে গিয়েছেন। তার সভাপতিত্ব হয়েছে মাত্র ৯ মাস। এই ৯ মাসে তিনি যা কাণ্ড দেখিয়েছেন, তেমন কাণ্ড মনে হয় না আমার বাংলাদেশ টিমও দেখা। দেখুন, পাপন সাহেব থাকার সময় কিন্তু বাংলাদেশ ক্রিকেট নিয়ে খুব বেশি আলোচনা হতো। হ্যাঁ, তিনি মিডিয়ার সামনে অনেক কিছু বলে ফেলতেন, কিন্তু একটা কথা বলি ভাই, ওই মানুষটা ক্রিকেট প্রেমী ছিল। যদিও কখনো ক্রিকেট খেলে নাই, কখনো ডোমেস্টিক ক্রিকেট খেলে নাই, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে নাই, তবে ওই মানুষটা না ভাই ক্রিকেট নিয়ে ভাবতো। জানি অনেকে আমাকে গালি দিতে পারেন, দেন, সমস্যা নেই। তবে যা সত্য তাই বলতেছি, ওই মানুষটা ভাই ক্রিকেট নিয়ে এসে কথাবার্তা বলতো, টোল হইতো, তাও ক্রিকেট নিয়ে কথা বলতো। যে আমাদের দেশের এটা আছে, আমাদের দেশের প্লেয়ার এমন, প্লেয়ার অমন, ওদের সাথে আমরা কিভাবে খেলবো, কি করব, টসের আগে কি হয়েছে, এইগুলা সাধারণত উনি করতো এবং প্রেস কনফারেন্সের সামনে এসে বলতো, টোল হইতো। কিন্তু তিনি ভাই ভাবতো, ক্রিকেটটা নিয়ে ভাবতো। কিন্তু গতকাল পর্যন্ত যিনি ছিলেন, তিনি শুধু আসছিলেন টাকার জন্য। তিনি কি নাটকটাই না করলেন, তাই না? একটা সাংবাদিক তাকে হিলাইয়া দিছে, তার গদি হিলাইয়া দিছে। যে সাংবাদিকটা তার গদি হিলাইয়া দিছে, তাকে স্যালুট জানাই ভাই। যদিও প্রথম প্রথম তাকে আমার অত একটা ভালো লাগতো না, তিনি একটু এক্সট্রা কথা বেশি বলেন বা একটু আলোচনা মানুষকে নিয়ে বেশি করেন, নেগেটিভ আলোচনা করেন, বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে। তবে সেই সাংবাদিকটা ভাই অনেক কিছু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, তাই তাকে স্যালুট জানাচ্ছি। এখন বর্তমানে বাংলাদেশ ক্রিকেট ব্যান হতে চলেছে। কথাটা তিতা হলো, কথাটা ভাই সত্যি। বাংলাদেশ ক্রিকেট ব্যান হতে চলেছে। গত ২ বছর আগে শ্রীলঙ্কার ক্রিকেট আমরা ব্যান হতে দেখেছিলাম, এখন নিজেদের দেশে ক্রিকেট ব্যান হচ্ছে। সরাসরি আইসিসি থেকে বলা আছে কোনো রাজনৈতিক ক্ষেত্র ক্রিকেট বোর্ডে অ্যালাউ না। মানে কোনো রাজনৈতিক আলাপ আলোচনা থেকে শুরু করে রাজনৈতিক যে কর্মকাণ্ড রয়েছে ক্রিকেট বোর্ডে, এগুলো যাতে না হয়। তবে বাংলাদেশ ক্রিকেটে কি এটা রয়েছে? বাংলাদেশ ক্রিকেটটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন ভাই। যেমনটা মাঠের ভিতরে, তেমনটা মাঠের বাহিরে, পুরোপুরি ধ্বংস। সাকিব তামিম ইস্যু থেকে শুরু করে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, আমার কাছে মনে হয় ভাই পাড়ার ক্রিকেটের সাথেও যদি বাংলাদেশ এই টিমটা খেলে তবুও হারবো। আরে ভাই, ন্যাশনাল টিমের তো এই টিম ভালো খেলে, ওদের খেলাইতেন, ওদের ট্যুরে পাঠাইতেন, ওদের ন্যাশনাল টিম বানাইতেন, তাও ভালো। আপনি কি বুঝে লিটন দাসকে ক্যাপ্টেন দেন? কি বুঝে আপনি নাজমুল হোসেন শান্তকে ক্যারি করেন টি-20-তে? আবার কি বুঝে আপনি তাওহিদ হৃদয়কে এত প্রমোট করতেছেন? ভাই, ওদের অনেক উইক জোন আছে। এইটা নিয়ে যদি ভিডিও বানাই, আমার কাছে মনে হয় ২-৩ ঘন্টা চলে যাবে। ছোট্ট করে একটু বলি, আপনার পারভেজ হোসেন ইমনকে নিয়ে অনেক হাইপ তুলছেন, সে ১০০ করছে, ঠিক আছে। তার উইক জোন কি জানেন? তিনি সোজা খেলেন। মনে হয় কি জানেন, আমরা ছোটবেলায় ওবি খেলতাম না, ওবি খেলে তিনি। তার লেগ নাই, তার অফ নাই, তিনি তো অফে মারতেই পারেন না। তাকে কাবার দিয়ে একটা ড্রাইভ করতে আপনি কবে দেখছেন? তাকে কাট শট খেলতে আপনি কবে দেখেন? সে শুধু সোজাই খেলে। আর লিটনকে দিয়ে ভাই কি বলবো, ও মনে হয় গাড়ে বাঁচায় খেলতেছে। ও অফের বল টাইনা লেগে খেলে।
আপনার তাওহিদ হৃদয়ের কথা বলবেন, অনেক উইক জোন আছে অনেক। ওরা শুধু একটা কাভার বা মিড উইকেটে দুইটা প্লেয়ার দিয়ে দেন, ওর কাট শট বন্ধ করে দেন, ও শেষ। আপনার জাকির আলী অনেককে নিয়ে বলুন, জাকির আলী অনেক তো ভাই অফে খেলতেই পারে না, ও কাট খেলতে পারে না, ও পয়েন্ট বলেন কাভারের এই পাশে আপনার পয়েন্ট গালি বা থার্ড ম্যান অঞ্চল দিয়ে ও রান বের করতে পারে না। ও দেখবেন আপনার অফ ইয়র্কার বলের ওর অনেক উইক জোন আছে, ওই বলগুলো চার্জ করতে পারে না, ওই বলগুলো আপনি লেগে টানাটা ভাই সম্ভব না। সর্বোচ্চ আপনার কাট খেলা লাগবে, সর্বোচ্চ গেলে আপনি স্টেট মারতে পারেন যদি আপনি বড় হিটার হন। এগুলো নিয়ে ভাই বললে অনেক অনেক সময় লাগবে, এগুলো নিয়ে আমি আর আলাপ আলোচনা করতে চাচ্ছি না। এই ছিল আমার শেষ ভিডিও বাংলাদেশ ক্রিকেট নিয়ে। আজকের পর থেকে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আর কথা বলবো না।